দীর্ঘদিন ধরে জলমিত্র হিসাবে কাম কৰি আছো, কর্মরত হয়ে আছো। আমি সরকারের লগত তথা বিভাগের লগত বহুত লাইন আলোচনা আমার হয়েছে। তেখেতে এতিয়ালৈকে আমার কোনো দাবি মানি লোৱা নাই, আমার জীবনের কোনো সুরক্ষা দিয়া নাই। আমার এক্সিডেন্ট বেনিফিটের কথা হয়েছিল, তেখেতে আলোচনা হয়েছিল, তেখেতলোকে দিয়া নাই। আর আমি 440 ভোল্টেজত কাম কৰি আছো, আমার জীবনের নিরাপত্তা নাই, আমার কোনো বিহু নাই, ঈদ নাই, পূজা নাই, আমার কোনো বন্ধ নাই। আমি 24 ঘন্টায় কর্ম কৰিব লাগে। আমার পরিয়াল আমি ভালকে পঢ়ন পোষণ কৰিব পৰা নাই, আজিলৈকে আমার ল'ৰা ছোৱালীক ভালকে শিক্ষা দিব পৰা নাই। আমি সরকারের লগত বহুতবার বিভাগ আর মন্ত্রীর লগত বহুতবার আলোচনা করেছো, কিন্তু তেখেতে আমার আজিলৈকে আমার দাবি পূরণ করা নাই। জানুয়ারি মাহৰ 3 তারিখের পর আমার গোটেই অসমব্যাপী কর্মবিরতি চলি আছে। আমি রাইজৰ আগত ক্ষমা বিচাৰিছো, রাইজে আমাক দুখী নাজাতে দুখে আমি রাইজৰ ওচৰত কৰজৰ অনুৰোধ কৰিছো। আমি আপোনালোকৰ লগত লগা নাই, আমি সরকার তথা বিভাগের লগত লাগিছো। আমার 3 তারিখের পর কর্মবিরতি পালন হয়ে আছে, চলি থাকিব। আমার দাবি যেতিয়ালৈকে পূরণ নহব তেতিয়ালৈকে আমার কর্মবিরতি চলি থাকিব। চাওক, আমি কেইবাৰ বৈঠকত বহিছো, আমি টেবিল মিটিংত বহিছো আমাৰ আব্বাসীৰা ডাঙৰীয়াৰ লগত। আব্বাসী যাৰ চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি হয়, আমি 1 বছর আগত টেবিল মিটিংত পাতিছিলো। আমার দাবিখিনি হল এংগেজমেন্ট এটা দি থৈছে, আমার এপয়েন্টমেন্ট পাব্লিকের তরফৰ লাগে। আমার জীবন বীমা নাই, একজন মানে দুখৰ লগে লগে জীবন বীমা নাই, রিটায়ার্ড বেনিফিট নাই। আমার 6500 টাকা বেতন দিয়েছে। আমি দাবি কৰিছো মিনিমাম ওয়েজ, আমার লেবার এক মতে মিনিমাম ওয়েজ দিব লাগে, কিন্তু এই দাবিখিনি সরকারে মানা নাই। আমার বছর বছর ধরে মুখে দিয়ে আশ্বাস দিছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতে আমার বরাকত আইকিনি কৈছে যে আমার জলমিত্রের দরমহা বাড়াবো, আর 5 জানুয়ারি 2025 দরমহা নবাড়ালে। গতিকে আমি 3 তারিখের ফালের পরে আমি কর্মবিরতি পালন করে আইছো। তেখেতের পরে আমার সকজ বিচারিছে, সকজ দিব নোৱাৰে, তেখেতের রাইট নাই। আমি ইজার কোটি মানুষ হয়, তেখেতে সকজ দিছে, সকজ তখন এলাও নহয়। আমি উকিলকে পাতিছো, সকজ ডিপার্টমেন্ট দিব লাগে, আমার আগতে এপয়েন্টমেন্ট দিয়ক।